জগন্নাথ মন্দিরের বাইরে থেকে দুদিনের ছুটি পেলে সবারই ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা ঠিক করতে পারছো না তো। তাহলে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য এরকমই সুন্দর একটি জায়গার সন্ধান, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত, নদী এবং অনেক সুন্দর সুন্দর মন্দির। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে রয়েছে এই সমস্ত সুন্দর সুন্দর জায়গা। তাহলে আমাদের এই ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের করা এই ভিডিও থেকে তোমরা জেনে নাও রাঁচির কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, আর কিভাবে সেখানে পৌঁছবে, আর কিভাবে কোথায় কোথায় ঘুরতে পারবে। সম্পূর্ণটা দেখার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে সকাল হতেই আমরা কিন্তু ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি। শুরু করব আমাদের প্রথম দিনের রাঁচি ভ্রমণ। রাঁচির কিছু জায়গা আজকে আমরা দেখব, বাকি জায়গা আবার আগামীকাল দেখব। তোমরা জানোই যে গতকাল আমরা রাঁচিতে পৌঁছেছি পুরো কৃষ্ণনগর থেকে আমাদের এই নিজস্ব স্কুটি রাইড করে। এই যে আমাদের স্কুটি রয়েছে টিভিএস এন্টর্ক, তো এই গাড়িতে করেই কিন্তু আমরা প্রায় 426 কিলোমিটার পথ রাইড করেছি। আর সেই ভিডিও তো আমাদের চ্যানেলে দেওয়াই রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনের ওপরে আসা আই বাটনে ক্লিক করে বা ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেই রাইডের ভিডিও দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে থাকবে সমগ্র রাঁচির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার সাইট সিইং। তো আমরা এখনই ব্রেকফাস্ট করে সেই জায়গাগুলো ঘোরা শুরু করব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। রাঁচির একটি বিখ্যাত দর্শনীয় স্থান এই জগন্নাথ মন্দির। তো এই রাঁচি স্টেশন থেকে, মানে আমরা যেখানে ছিলাম হোটেল থেকে, এর দূরত্ব মোটামুটি 9 কিলোমিটার। আমাদের আজকের রাঁচি ভ্রমণের শুরুটা আমরা জগন্নাথ মন্দিরের দর্শন করেই শুরু করছি। জগন্নাথ মন্দিরের বাইরে থেকে সকালবেলার ভিউটা এরকম। আর যেটা আকর্ষণীয় বিষয়, মূল আকর্ষণ আমাদের কাছে মনে হয়েছে, সেটা কিন্তু এই বাইরের ভিউটা। মানে পুরো রাঁচি শহরের একটা 360 ডিগ্রি ভিউ তোমরা পেয়ে যাবে যদি পুরো মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখো। জগন্নাথ মন্দিরের ভেতরে এবার আমরা প্রবেশ করছি। সুন্দর শান্ত পরিবেশ, একদম পাহাড়ের ওপরে মন্দিরটি। জগন্নাথ মন্দিরের বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো ভেতরে বিগ্রহের দর্শন করতে হলে তোমাদের এখানেই আসতে হবে। আর বাইরে থেকে মন্দিরটা তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নাও। এই যে জগন্নাথ মন্দিরটি তোমাদের দেখালাম, এখানে ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে প্রধান বিগ্রহ রূপে। এছাড়াও
মন্দিরের গায়ে কারুকার্যতে রয়েছে 10 অবতারের মূর্তি, বিষ্ণুর 10 অবতারের মূর্তি রয়েছে। আর তাদের আলাদা আলাদা করে ছোট ছোট একটি করে মন্দিরও কিন্তু রয়েছে, যেমন নরসিংহদেবের মূর্তি রয়েছে এখানে। ঠিক এইভাবেই পুরো মন্দিরে কিন্তু সুন্দর কারুকার্য করা, আর আলাদা আলাদা অবতারের মূর্তি রয়েছে। জগন্নাথ টেম্পল দেখে নেওয়ার পর এবার আমরা যাব রাঁচির একটি বিখ্যাত জলপ্রপাত দশম ফলস দেখতে। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে দশম ফলসের দূরত্ব 36 কিলোমিটার। তাহলে চলো এগিয়ে যাই দশম ফলসের পথে। মেন রোড থেকে এই ডান দিকে যেতে হবে আরো 10 কিলোমিটার রাস্তা। তো ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা দশম ফলসের পথ নিলাম। এখানে মার্কিং করা আছে, মাইলস্টোন লেখা আছে দশম ফলস এইদিকে যাওয়ার জন্য। তো আমরাও সেই পথই দিয়ে নিয়েছি। আরো 10 কিলোমিটার যেতে হবে এই রাস্তায়। দশম ফলসে যাওয়ার জায়গায় সামনে পার্কিং রয়েছে। পার্কিং ফি বাইকের জন্য 20 টাকা। তো আমরা পার্কিং দিয়ে দিলাম। এবার আর 500 মিটারের মধ্যেই দশম ফলস। দশম ফলসে যাওয়ার একদম সামনে চলে এসেছি। সিঁড়ি রয়েছে নিচে। এখানে অনেকগুলো দোকান রয়েছে, টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারো তোমরা এখান থেকে। আমরা এখানেই একটু হেলমেট গুলো রাখলাম। হেলমেট নিয়ে এতটা যাওয়া সম্ভব না, তাই এনাদেরকে বলে একটু হেলমেট গুলো এখানেই রেখে গেলাম একটা দোকানে। তো এবার আমরা যাব দশম ফলস দেখতে। চলো তোমরাও আমাদের সাথে সাথে। রয়েছি দশম ফলসের একদম সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে দশম ফলস, রাঁচির একটি অন্যতম প্রধান দেখার জায়গা এবং খুব সুন্দর একটি ফলস। তো চলো পুরোটা ঘুরে দেখি। দশম ফলসে কিন্তু নামার জন্য রয়েছে বেশ সিঁড়ি করা, তো নামতে খুব একটা কষ্ট হবে না আশা করছি। চলো দেখতে থাকি, তোমাদেরকেও দেখো। প্রায় 300 সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছলাম দশম ফলসের একদম কাছে। 144 ফুট উচ্চতা বিশিষ্ট এই ফলসটি কাঞ্চি নদীর জলপ্রবাহ দিয়ে তৈরি হয়েছে। দশম ফলসের সৌন্দর্য মুখে প্রকাশ করা সম্ভব নয়, আর এখানকার জলের যে গর্জন তা অনেক দূর থেকে শোনা যায়। দশম ফলস দেখার পর আমরা লাঞ্চ করে নিলাম। এবারে আমরা যাচ্ছি রাঁচি লেকের উদ্দেশ্যে। রাঁচি শহরের একদম কাছেই রয়েছে এই রাঁচি লেক। তো চলো এবারে আমরা দেখে নেব রাঁচি লেক। রয়েছি রাঁচি লেকে। মাঝারি সাইজের একটি লেক, যার মাঝখানে একটা রাস্তা করা রয়েছে এবং
তার এক প্রান্তে বিবেকানন্দর একটি স্ট্যাচু রয়েছে। তো আমরা এসছি এখনো 4টে বাজেনি। এখানে একজন বললো রাত্রে আর কি বিকেলে 4টের পর থেকে এই জায়গাটাতে যাওয়া যায়, এই মাঝের যে ব্রিজ মতো করা রয়েছে। তা বাদে আশেপাশে জল। আমরা শুনেছিলাম এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো বোটিং এর কোনো অপশন এখানে নেই। তোমরা দরকার হলে এটা স্কিপ করে যেতে পারো, এমন কিছু দেখার জিনিস নয়। তো আমরা এসেছিলাম, তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। এবারে আমরা এসে গেছি রাঁচি রক গার্ডেনে। রাঁচি স্টেশন থেকে দূরত্ব প্রায় 9 কিলোমিটার। রাঁচি রক গার্ডেনের ভেতরটা এবার আমরা ঘুরে দেখব। রক গার্ডেনের ভেতরে রয়েছে বাইক এবং গাড়ির পার্কিং জোন। তো এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। 10 টাকা বাইকের জন্য পার্কিং চার্জ। এবার আমরা রক গার্ডেনের আরো ভেতরের দিকে যাব। রক গার্ডেনের ভেতরে ঢোকার জন্য এন্ট্রি টিকিট রয়েছে, পার হেড 30 টাকা করে। আর প্রফেশনাল ক্যামেরা যেগুলো হয় সেরকম নিতে গেলে এক্সট্রা চার্জ করতে হবে। দেখো এখানে রেড চার্ট দেওয়া রয়েছে ক্যামেরার জন্য। তা বাদে এমনি মোবাইল ক্যামেরা অ্যালাউড, অসুবিধা নেই। আর বাকি 30 টাকা করে পার হেড চার্জ দিয়ে, অর্থাৎ দুজনের 60 টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি। রক গার্ডেনের ভেতরটা দেখো, পুরোটাই এটা তৈরি করা, প্রাকৃতিক ভাবে নয়। এটা কিন্তু তৈরি করা একটা অ্যামিউজমেন্ট পার্ক বলতে পারো। তো সুন্দরভাবে বানানো এবং ওয়েল মেনটেন্ড, ভালো লাগছে। রক গার্ডেনের একদম কাছেই রয়েছে রাঁচির আরেকটি সুন্দর দেখার জায়গা, কাঁকে ড্যাম। এই কাঁকে ড্যামে তোমরা আলাদা করেও পৌঁছতে পারো। এখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। বিকেলের পর বোটিং বন্ধ হয়ে যায়। রক গার্ডেন থেকে কাঁকে ড্যামের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু রক গার্ডেন থেকে সূর্যাস্ত দেখব ঠিক করে নিয়েছিলাম, তাই আর আমরা কাঁকে ড্যামের কাছে যাইনি। রক গার্ডেন থেকেই যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। রক গার্ডেনের ভেতরটা এরকমই, বিভিন্ন রকম মাপের পাথর রয়েছে, ছোট বড়। পাহাড়ের ধাপ কাটা রয়েছে, সুন্দর ভাবে বানানো। রক গার্ডেনে বসে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আজকের প্রথম দিনের রাঁচি ভ্রমণ এখানেই শেষ করছি। কাঁকে ড্যামের ওপর থেকে সূর্যাস্তের এই অপরূপ রূপ দেখতে দেখতে তোমাদেরকে বিদায় জানাচ্ছি আজকের মতো। খুব শিগগিরই নিয়ে আসবো রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন পার্টের ভিডিও নিয়ে।